প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের মধ্যে শামিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এর যে কি বরকত, কি যে রহমত। যারা অনেকেই গতকালকে চলে গেছে রমাদান মাস পাওয়ার আগেই, তথা সূর্য ডোবার আগেই যারা চলে গেছে, তারা অনেক রহমত, বরকত, সাকিনা থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ আমাদেরকে রমাদান মাসে শামিল করেছেন, এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রমাদানের মৌলিক উদ্দেশ্য তিনটি। এই ছোট ছোট কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। 1 নম্বর, বান্দাকে পাপ থেকে পরিচ্ছন্ন করা। কোরআনের আয়াত এবং হাদিসগুলো বিশ্লেষণ করলে প্রমাণিত হয়, উদ্দেশ্য হলো বান্দাকে পাপ থেকে মুক্ত করা। রমাদান মানেই পুড়িয়ে ফেলা, রমাদান মানেই ভস্মী করা, পুড়িয়ে ছারখার করা। দ্বিতীয় উদ্দেশ্য, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নিশ্চিত করা। সিয়ামের মৌলিক লক্ষ্যের মধ্যে একটা ব্যক্তিকে, বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নিশ্চিত করা। 3, তাকওয়ার ভিতকে মজবুত করা। এটা হলো 3টা মৌলিক লক্ষ্য। এখানে আগেই বলে দিই, তাকওয়া অর্জনের পথ বা তাকওয়া বৃদ্ধির মাধ্যম কি? আপনার তাকওয়া কিভাবে বৃদ্ধি পাবে? যার তাকওয়া যত বেশি, তার পাপ তত কম। যার ঈমান যত বেশি, তার পাপ তত কম। তো তাকওয়া বৃদ্ধির 1 নম্বর উপায় নফল সিয়াম বেশি বেশি আদায় করা। যারা সারা বছরই নফল সিয়াম পালন করেন, আজকে আপনার কাছে মনে হচ্ছে তারই একটা পাঠ, তেমন কষ্ট অনুভূত হচ্ছে না, কারণ তার সারা বছরই সাহারি খাওয়ার অভ্যাস আছে। এমনকি গতকালকে যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, আলহামদুলিল্লাহ বহু মানুষ গতকালকে সিয়াম রেখেছে, কিন্তু হাদিসে নিষেধ আছে রমাদানের 1 দিন 2 দিন আগে সিয়াম রাখা যাবে না। তবে ওই ব্যক্তি রাখতে পারবে যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে আসে। অনেকেই ফোন দিয়েছে যে কালকে সিয়াম রাখতে পারবো কিনা। আপনি যদি সোমবার বৃহস্পতিবার রেখে থাকেন অবশ্যই পারবেন। কত শত কত হাজার মানুষ সিয়াম রেখেছে, তার হিসাব করা যাবে না আলহামদুলিল্লাহ। তো ওই লোকটার কাছে পরের দিন সাহারি খাওয়া নতুন কিছু কি মনে হবে? না। মনে রাখবেন, তাকওয়া বৃদ্ধির, তাকওয়ার ভান্ডারকে সমৃদ্ধ করার 1 নম্বর মাধ্যম হলো সিয়াম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে রমজান মাসে এত আয়োজন, নিজে চাহারি করলাম, অপরকে করালাম, এই শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখলাম, নিজে ইফতার করছি, অপরকে করাচ্ছি, তারাবির সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াত করছি, ইতিকাফ করছি, কদর রাত্রি যাপন করছি, ফিতরা দিচ্ছি, এতগুলো সাদাকা দিচ্ছি, মানুষকে সহযোগিতা করছি। রমজান মাসে এত ইবাদত করলাম, কিন্তু আল্লাহ ফলাফল হিসাবে উল্লেখ করছেন লাআল্লাকুম তাত্তাকুন। একটা শব্দ, তোমরা যেন তাকওয়াশীল হতে পারো। কেমন কথা হলো? এত ইবাদত করলাম, কিন্তু ফলাফল উল্লেখ করলেন তোমরা অবশ্যই তাকওয়াশীল হতে পারবে। আপনারা মনে রাখবেন, মুমিন জীবনের সব কিছুই হলো তাকওয়া। তাকওয়াই হলো মূল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে 11,397 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, আমি তোমাকে ওসিয়ত করছি তাকওয়া অর্জনের, কারণ তাকওয়া হলো সমস্ত কাজের মাথা, সমস্ত কাজের মুকুট। আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, তাকওয়া নাই আপনার মধ্যে, এই সালাত কবুল হবে না। আপনি হজ করতে গেলে তাকওয়াবিহীন, হজ কবুল হবে না। আপনি 1 লাখ টাকা মসজিদে দান করলেন, তাকওয়াবিহীন, কবুল হবে না। ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, যত কর্মকাণ্ড আছে, যত আমল আছে, যত ইবাদত আছে, সব কিছুর মাথা হলো কি? তাকওয়া। এটাই অর্জিত হবে কি করে? আসলে একটা বিষয় লক্ষণীয়, রমাদান মাসে কয়েকটা বিষয় আলোচনা হওয়া জরুরি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাদাকা করতেন। সাদাকার উপরে একটা আলাদা আলোচনা হবে, পূর্ণাঙ্গ একটা আলোচনা হবে। তারপরে আলোচনা হবে কোরআন তেলাওয়াতের উপরে, পূর্ণাঙ্গ একটা আলোচনা। তারপরে তাকওয়ার উপরে পূর্ণাঙ্গ একটা আলোচনা দরকার। তারপরে রমাদানের গুরুত্ব ফজিলতের উপর একটা আলোচনা দরকার। তারপরে রমাদানের মাসাইলের উপর একটা আলোচনা দরকার। মানে কতটা পাঠ, কিন্তু শুক্রবার মাত্র কয়টা? 4টা। তো এই মানে শাবান মাস থেকেই আলোচনা শুরু করা উচিত। একটা পাঠ আলোচনা করলে আরেকটা ধরাই যাবে না। যদি কোরআন তেলাওয়াতের উপরে আলোচনা করা হয়, একটা খুতবা এটা শেষ হবে না। আবার তাকওয়ার উপরে আলোচনা করলে আপনারা নেটে একটা বক্তব্য শুনে নেবেন। গত জুমার আগের জুমায় খুতবা দিয়েছি তাকওয়ার উপরে। তো চেষ্টা করবেন যারা এগুলো ফেসবুক বা ইউটিউব নেট ঘাটাঘাটি করতে জানেন, তারা বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। এটা আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। পূর্ণাঙ্গ একটা আলোচনা তাকওয়ার উপরে দরকার রমাদান মাসে। আবার সাদাকার উপরে দরকার। সাদাকার উপরে পূর্ণাঙ্গ একটা আলোচনা না হলে রমাদানের হকটা যেন আদায় হয় না। একটা করতে গেলে আরেকটা হয় না। যেমন তাকওয়া সম্পর্কে বলছি খুব সংক্ষেপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যে খুতবাটা পাঠ করতেন সাহাবীদের সামনে, এই খুতবার মধ্যে 3টা আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। খুতবার মধ্যে খুতবাতুল মাসুরা, এই খুতবাটা তেলাওয়াত করতেন। এই খুতবাটা পড়ার সময় এই 3টা আয়াত তেলাওয়াত করতেন। হে ঈমানদারগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করলে হক আদায় হয়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার 1ম আয়াত। হে মানব মণ্ডলী, তোমরা ওই আল্লাহকে, তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়াশীল হও এবং সত্য কথা বলো। এই 3টা আয়াত পড়তেনই, প্রত্যেক খুতবায় পড়তেন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাম ফিরায়া বক্তব্য দিলেন। 653 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিসটি, আবু দাউদের মধ্যে এসেছে। ঘুরেই তিনি একদিন সালাত পড়ে বক্তব্য দিলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। বক্তব্য শুনে সাহাবীরা ভয়ে ভীতু হয়ে গেলেন এবং তাদের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। একজন ব্যক্তি সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্না হাযিহি মাউইদাতু মুআদ্দিন ফাওসিনা। আল্লাহ নবী, মনে হচ্ছে আপনার বক্তব্য আজকে শেষ বক্তব্য, আপনি আমাদের ওসিয়ত করুন, আরো বেশি বেশি ওসিয়ত করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভীতি অর্জনের। আমি যে বলতে চাইলাম আপনাদেরকে যে তাকওয়াই সব কিছু। আর কোরআনের আয়াতের মধ্যে যতগুলো তাকওয়ার কথা বলা হয়েছে সবগুলো মানুষের জীবনের সমস্যার সমাধান লুকিয়ে আছে তাকওয়ার মধ্যে। দুর্ভিক্ষ, খাদ্য সংকট দেখা দিচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা তারা এতটাই খারাপ, এতটাই জঘন্য, অন্য মাসে যে ব্যবসাটা করেছে, যে মূল্য ছিল, রমাজান মাসে যদি সৎ ব্যবসায়ী হয় তাহলে আল্লাহর রহমতের কারণে অন্তত তাকে 1 টাকা হলেও কমাতে হবে, কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। এ সমস্ত ব্যবসায়ী পরিষ্কার হাদিসে আসছে, আস-সাদিক আল আমিন আত-তাজির মান নবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী হবে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ ব্যক্তিদের কাতারে অন্তর্ভুক্ত হবে। ওই ব্যবসায়ী কই? ওর ভিতরে তাকওয়া আছে, ওর ভিতরে পরহেজগারিতা আছে। রমজান মাস অন্য মাস তার কাছে সমান এটাও বলা ঠিক না, অন্য মাসের চেয়ে ব্যবসায়ীর কাছে রমজান মাস সবচেয়ে জঘন্য মাস তার কাছে। ও কেন দ্রব্যমূল্য বাড়ালো? পত্রিকার রিপোর্ট, সম্পদ মানে পণ্য ঘাটতি নেই, দাম বাড়ছে কেন? ওর মধ্যে যদি ঈমান থাকে, ও যদি সৎ ব্যবসায়ী হয়, অন্য মাসে যে ব্যবসা করেছে 1 টাকা হলে তা কমাতেই হবে, ওর মধ্যে পরহেজগারিতা নাই। তা আপনাদের উদ্দেশ্যে বলছি, অনেক ভাই ব্যবসায়ী আছেন, এই হাদিসটা শুনে রাখবেন। আল্লাহর নবী কত মর্যাদা দিয়েছেন। তাবরানী আওসাতের হাদিস 1340 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সম্মানী, আল্লাহ তাকে এত সম্মান দান করবেন, কাল কিয়ামতের মাঠে তাকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে দেখা যাবে। আল্লাহ কত মূল্যায়ন করেছেন। আর সেই ব্যক্তি আজকে অসৎ পথ অবলম্বন করার কারণে সে অপমানিত হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত ব্যবসায়ীকে হেদায়েত দান করুন, ওর ভিতরে ঈমানের নূরকে জ্বালিয়ে দিক, সেজন্য এই অসৎ উপায় থেকে ফিরে আসে। আল্লাহুম্মা আমিন।